আল্লাহ বললেন, হে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কা ছেড়ে দেখি 13 বছর আপনি শুধু নির্যাতন সহ্য করেছেন, তারা নির্যাতন করেছে, আপনি শুধু সহ্য করেছেন, তাদের শুধু ক্ষমা করে দিয়েছেন, তাদের সাথে বিনয়ের নীতি গ্রহণ করেছেন। এখন আপনি মদিনায় চলে আসছেন, মদিনায় আপনাকে শান্তিতে তারা থাকতে দিবে না, তারা হামলা চালানোর পরিকল্পনা করতেছে। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর ক্ষমা নয়, এখন আর নির্যাতন সহ্য করা নয়, এখন আপনি আপনার সাথীদেরকে নিয়ে সশস্ত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিন। কে আদেশ দিয়েছেন? আল্লাহ। কথা বোঝার চেষ্টা করবেন। বলেন, মক্কি জিন্দেগি 13 বছরের যুদ্ধ ছিল না শুধু ক্ষমা ছিল? শুধু বিনয় দেখাইছেন, শুধু ক্ষমা করেছেন। মদিনায় 10 বছর যাওয়ার পরে আয়াত নাযিল হলো, এখন আর ক্ষমা নয়, এখন যুদ্ধ চালায় যান, কাফের মুনাফিকদের বিরুদ্ধে সশস্ত্র নিয়ে যুদ্ধ করুন। কার আদেশ? আল্লাহ। আরে জোরে বলেন, কার আদেশ? ভয় পান কেন? এখন কি আপনাদেরকেও মারবে? হাই মুসলমান, কি এখন কি এই মেম্বার থেকে কথা বললে আমাদের এই জবান বন্ধ করা শক্তি আর কারো আছে? কি বলেন, আছে কেউ? কথা বলবেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু করে দিলেন। এই মদিনার 10 বছর 66 কে যুদ্ধ করেছেন। চলে বলেন কতদিন? 66, 66 কে যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচালনা করেছেন। এর ভিতরে 23টা যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করে নিজেই 23টা যুদ্ধে সেনাপতিত্ব নিজেই দিয়েছেন। ঠিক কিনা? কত বছর? ওখান কয়টা? 23টা যুদ্ধে রাসূল নিজেই সেনাপতি ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। আর 43টা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি নিযুক্ত করে পাঠিয়েছেন, যাও তুমি অমুক যুদ্ধের সেনাপতি, তুমি অমুক যুদ্ধের সেনাপতি। এভাবে 43টা যুদ্ধ রাসূল নিজে পরিচালনা করেছেন, কিন্তু অংশগ্রহণ করেননি, সেনাপতি নিযুক্ত করেছেন। ঠিক কিনা? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল